দীঘাতে আজকে আমাদের প্রথম দিন। তো প্রথম দিন আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি, কতটা মজা করেছি, সব কিছুই কিন্তু এই ব্লগে আছে। আর সমুদ্রে স্নান তো একদমই আছে, অনেক মজা করে আজকে সমুদ্রে স্নান করেছি সবাই মিলে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের দীঘা আসার জার্নিটা আর সঙ্গে রুম ট্যুরটা। তো আজকের ব্লগটা তারপরের থেকে শুরু করছি। আজকে কি হয়েছে, মানে ওই রুমে আমরা ঢুকেছি, ওই রুমটা হচ্ছে নন এসি ছিল। তো এতটা গরম ওখানে সমাজকে নিয়ে থাকাটা সম্ভব হবে না, ওই জন্য সঙ্গে সঙ্গে আমরা রুমটা চেঞ্জ করলাম। আর এই যে চলে এসেছি আমরা এসি রুমে, আর ভাবলাম তাহলে নতুন করে আজকের ব্লগটা শুরু করি আর সঙ্গে তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। তো চলো এই ছোট্ট রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু, আর তারপর তো আজকে সারাদিনটা শেয়ার করবোই। তো চলো। তো এটাও এই যে ঢুকেই বাথরুম একই হচ্ছে, আর তারপর দেখি বাবা সরো, এই যে এখানে আছে একটা আলমারি টাইপের, কি বলবো এটা আলমারি না ড্রেসিং টেবিল, মানে সব একসঙ্গে মিক্স। আর এদিকে আছে টিভি, দেখো। আর এদিকে আছে বড় একটা জানলা। এই ঘরটা কি বলতো একটু খোলামেলা টাইপের, একেতে এসি লাগানো আছে, তারপর খোলামেলা। তারপর এই যে আছে ছোট্ট একটা বেড, আর এটাও আছে ওই রুমের মতো ছোট্ট একটা বেলকনি। এখানে দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ দেখতে, বুঝতেই পারছো আমার চুলগুলো ঘুরে আসছে, দারুণ হাওয়া আসছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালবেলা এসে পৌঁছেই মনটা আর মানছে না কখন সমুদ্রে যাব, কখন সমুদ্রটা দু চোখ ভরে দেখব। তো এই যে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন রেডি হতে শুরু করছি, কেননা সবাই মিলে যাব এখন সমুদ্রে স্নান করতে। যেহেতু স্নান করব ওই জন্য দেখো একটা শর্ট প্যান্ট আর টপ পরে নিয়েছি। আর যদিও এভাবে যাইনি আমি, একটা প্লাজো প্যান্ট পরে নিয়েছিলাম ওপর দিয়ে, ওখানে গিয়ে চেঞ্জ করে তারপর স্নান করেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে ফাইনালি রেডি। আর এসে সারা রাত যেহেতু বাসে এসছি, মানে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, না স্নান করা পর্যন্ত না আর ভালো লাগবে না। তো এই যে আমরা রেডি টেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমার চোখে মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি। আমি না সমুদ্র অনেকটা ভালোবাসি, ওই জন্যই মানে এতটা আনন্দ লাগছে মনের মধ্যে। তো এই যে দেখো সবাই মিলে একদম বেরিয়ে গেছি। আর ওইদিকে ওই যে তোমাদের দাদাভাই আছে, ওর একটা ফ্রেন্ড ছিল, ওনার ওয়াইফ, ওনার বেবি, মানে সবাই মিলে গেছিলাম। আর তারপর এই যে অটোয় করে চলে এসেছি দেখো আমরা প্রায় সমুদ্রের কাছে। আর অটোয় বসে বসে এই যে সমুদ্র দেখছিলাম, আমার এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল এখানেই অটো দাঁড় করিয়ে আমি নেমে যাই। স্রোত আসতেছে। বাবা কি এটা, তুমি ভয় পাচ্ছ না? তুমি ভয় পাচ্ছ না? দেখো দেখো, লে বাবা লে, আসতে পালাও 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 পালাও। তো দেখতেই পেলে কতটা আনন্দ লাগছে। আর আমার সোনা বাবাটাও কিন্তু অনেকটা মজা করছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে ও যেহেতু অনেকটাই ছোট ভয় না পায়, কিন্তু দেখো ও কিন্তু একটুও ভয় পায়নি। আর ওই ফ্রেন্ডে যে বেবিটা ছিল ও কিন্তু সোমাংশের থেকে একটু বড়ই ছিল, কিন্তু ও ভীষণ ভয় পাচ্ছিল, যেহেতু ও মেয়ে ওই জন্য হয়তো একটু বেশি ভয় পাচ্ছিল। আর আমার ছেলে কিন্তু একটুও ভয় পাচ্ছিল না, দেখো কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে ওদিকে।
बेटो देखो বলবো একেবারে কালা কলুটে মনে হচ্ছে, কালা কলুটে ভালো আসতেছে না ভালো। নামায় না তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা মজা করে আমরা স্নান করছি। আর আমি কিন্তু ভীষণই ভয় পাই, মানে হ্যাঁ পুকুর টুকুরে নামতে ভয় পেতাম। আর এখন দেখো এখানে এসে সমুদ্রে এসে ভয় যে আমার কোথায় চলে গেছে, এত ভালো লাগছে, এত মজা লাগছে কি বলবো। আর আমার ছেলেটাকে না অনেক মানে একটুখানি নামিয়েছিলাম, ও তো উঠবেই না, জোর করে উঠিয়ে দেখো ওখানে বসিয়ে দিয়েছি। তো ওখানে বালি টালি নিয়ে ওগুলো নিয়ে খেলা করছিল। আর তারপর অনেকক্ষণ পরে স্নান টান করে এই যে আবার আমাদের যেতে হবে, যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, বেশিক্ষণ তো আর থাকা যাবে না। তো ওই জন্য বাই বাই করে দিলাম। চলো 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 এখন যাই, তুই তোরা দেখি দি গামছা পরে রয়েছিস। ঘুরতে এসেও শান্তি নেই। ছেলেকে খাওয়া দাওয়া করালাম, আর এখন এই যে সমস্ত কিছু একদম বাড়িতে একদম কিচমিচ কিচমিচ করছে। সব ভালোভাবে কেচে ধুয়ে ফেলতে হবে। কি জামা কাপড় কেচে নিয়েছি। আর এবার এই যে দেখো ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিলাম। যতই লোকের ঘর বাড়ি হোক, পরিষ্কার না থাকলে না একটু ভালো লাগে না। পরিষ্কার করে নিলাম মোটামুটি করে, একটু ঘরটাও ঝাড়ু করে নিলাম। হ্যাঁ এই যে বুনো এদিকে জামা কাপড় মেলছে, যেখানে জায়গা পাস কর না, না পড়ে যায় দেখিস, ওই দিক দিয়ে না পড়ে যায়। ও তো নিচে পড়বে, এখনই নোংরা লাগবে পাগল। গামছাটাও ওই ঘরেই কোথাও মেলে দিল, ওই গামছাটা ঘরেই মেলা যাবে। আয় আমরা আসলাম সমুদ্র থেকে, অনেক মজা করলাম বাবা। আর এখন এসে সমস্ত ভাত খাই দিচ্ছি। দেখ বাবা কোনো রকম একটু স্নান করেই তাকে বসে গেছে, চুলটাও খুলিনি। ওকে আগে খাই। কি ঝাল লাগছে চিলি? আচ্ছা শুধু ভাত খাওয়া হবে। চলো ওকে খাইয়ে নি, তারপরে আবার আসি। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই তাহলে আজকের ব্লগটা শেষ করলাম। কি বলো তো, সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বিকালে আবার রেডি হয়ে ঘুরতে বেরোবো। সবটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করা যাবে না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো বিকালে ঘোরাটা অন্য ব্লগে আসবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।